এই ভিডিওটি আপনাদের ভালো বোঝাবার স্বার্থে আমি বিভিন্ন আঞ্চলিক কথা বলছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইলেকট্রনিক চুলা সাধারণত কারেন্টের যে চুলাগুলো সেগুলোকেই কিন্তু ইলেকট্রনিক চুলা বলা হয়। আর এই চুলা হয় দুই কোয়ালিটির, একটা হচ্ছে ইনফ্রারেড আর একটা হচ্ছে ইন্ডাকশন। তো ইন্ডাকশন চুলাটা হচ্ছে শুধুমাত্র পাতিল দেওয়ার সাথে সাথে ওই চুলাটা সেন্সরের মাধ্যমে কাজ করে, আর ইনফ্রারেড চুলা হচ্ছে যে কোনো পাতিলের মাধ্যমে রান্না করা যায়। আমি গত 5 মাস আগে একটা ইনফ্রারেড চুলা কিনছিলাম, যেটা রিভিউ আমার চ্যানেলেও দিছিলাম, ভিগো চুলা। তো সেই চুলাটা এই 5 মাস পর গ্লাসটা ফেটে যায়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ইনফ্রারেড চুলার গ্লাস আসলে কেন ভাঙে এরকমের। তো এটা আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স এবং কোম্পানিরও কিছু কথা অনুযায়ী মিল করে দেখলাম যে আসলে কি কারণে চুলার গ্লাস ভাঙে। এছাড়াও আমার 5 মাসের এক্সপিরিয়েন্স জানাবো যে আমার চুলাটা কিভাবে ভাঙলো এবং কত খরচ হয় প্রতি মাস। টোটাল তথ্য থাকছে এই ভিডিওতে, তো ভিডিওটা কন্টিনিউ করুন। তো প্রথমে বলবো যে ইনফ্রারেড চুলার গ্লাস আসলে কেন ভাঙে। আমি ইন্ডাকশন চুলার কথা বলবো না, কারণ ইন্ডাকশন চুলার গ্লাস সাধারণত ভাঙে না, কারণ শুধুমাত্র সেন্সরে কাজ করে। ওটা সব পাতিল ব্যবহার করা যায় না, নির্দিষ্ট কিছু পাতিল ব্যবহার করা হয়, এই জন্য ওটার রিস্ক কম থাকে। আর ইনফ্রারেড চুলার একটু রিস্ক বেশি থাকে, কারণ ওখানে সকল পাতিল ব্যবহার করা হয়। নিজের এক্সপিরিয়েন্সের দিক দিয়ে 4টা বিষয়ের জন্য সাধারণত আমাদের চুলাগুলো ভাঙে। তো 4টা বিষয়ের প্রথম হচ্ছে পজিশন। সাধারণত আমরা যে পজিশনে চুলাটা ফিট করি এমন পজিশনে ফিট করব না যে পজিশনে কাঁপাকাঁপি থাকে। যেমন চুলাটা যখন রান্না করি তখন যদি নাড়াচাড়া করে তখন কিন্তু আমাদের চুলাটা রিস্ক হয়ে থাকে। আর সাধারণত চুলা যখন অন থাকে তখন প্রচুর পরিমাণ তাপ সৃষ্টি হয়, তখন যদি তাপের অবস্থায় চুলাটা যদি নাড়াচাড়া হয় তখন কিন্তু ওই গ্লাসটা ভাঙার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে যখন আমরা পজিশনটা ঠিক করব তখন কিন্তু অবশ্যই একটু মিস পজিশনে ফিট করব, যেন চুলাটা নাড়াচাড়া কম পড়ে, এবং চুলাটার নিচে একটু ফাঁকাটা একটু বেশি রাখবো, কারণ ওটার কুলিং ফ্যানটার বাতাসটা যেন আসতে পারে এবং যাইতে পারে। সেক্ষেত্রে উঁচু পজিশনে রাখার চেষ্টা যদি করি তাহলে কিন্তু চুলাটার গ্লাসটা ভালো থাকবে। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্যবহার ত্রুটি। ব্যবহারের ত্রুটি হচ্ছে বড় একটা বিষয়। তো ব্যবহার ত্রুটির ভিতরে আছে যেমন ওজন কন্ট্রোল করা। যেমন আমাদের ওটা একটা গ্লাসের উপর তো আমরা 15 কেজি 20 কেজি ওজন দিয়ে রাখতে পারি না, সর্বোচ্চ এখানে 8 থেকে 10 কেজি ওজন ব্যবহার করা যায়। এরপর যদি ওজন ব্যবহার করি তাহলে তাপ অবস্থায় যে কোনো সময় আমাদের চুলাটা ফাটল নিতে পারে। ওজন অবশ্যই কন্ট্রোল করা লাগবে। এছাড়াও যখন আমরা পাতিলগুলো বসাই দেখবেন যে চুলাটার যে রাউন্ড যে আগুনটা জ্বলে ওখানে যদি আমরা পাতিলটা বসাই এমন পাতিল ব্যবহার করব যেন রাউন্ড ফিগারের পাতিল থাকে। তো এই পাতিলগুলো যদি ব্যবহার করি তাহলে আমাদের গ্লাসের তাপটা টেনে নিবে অটোমেটিক পাতিলে। আর যদি পাতিলটা আমরা ছোট পাতিল ব্যবহার করি তাহলে কিন্তু ওই তাপটা গ্লাসের উপর পড়বে এবং পরবর্তীতে ভেঙে যাইতে পারে, তো সেটা রিস্ক থেকে যায়। এছাড়াও যখন নাড়াচাড়া করবেন এত জোরে নাড়াচাড়া করবেন না, এবং ওই পাতিলের সাথে এবং নিচের যে চুলার সাথে যেন জোরে আঘাত না লাগে, কারণ তাপ অবস্থায় অবশ্যই গ্লাসটা একটু নরম থাকে এবং চড়া থাকে। তো অবশ্যই পাতিল যখন আপনি ক্রয় করবেন পাতিলগুলো দেখে ক্রয় করবেন যে পাতিলের নিচটা আসলে উঁচু কিনা। একটা গ্লাসের উপর বসিয়ে দেখবেন যে নিচটা সমন্বয় মিশ আছে কিনা। তো এরকমের একটা পাতিল কিনবেন যেন ওই পাতিলটা একদম চুলার সাথে খাপ খাইয়ে যায়। তো এই রকমের পাতিল যদি ব্যবহার করেন তাহলে আপনার গ্লাস ভাঙার রিস্ক কম থাকে। তারপর হচ্ছে হিটিং প্রবলেম হচ্ছে বড় একটা প্রবলেম। যে যখন আমরা পাতিলের ছোট স্টিলের পাতিল ব্যবহার করি অথবা একটা টিফিনকারির পাতিল দিয়ে চুলার পানি গরম করি, এটা কিন্তু করা উচিত না। কারণ দেখবেন যখন আপনি চুলাটার রাউন্ড ফিগার থাকে তখন মাঝখানে যদি আপনি একটা পাতিল ব্যবহার করেন পাশে যে আগুনের তাপটা সেটা কিন্তু আপনার গ্লাসে নিয়ে নেয়। তো ওই তাপটা কিন্তু পাতিলে নিতে পারে না, আর ওই তাপটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের উপর পড়ে। যখন ওই তাপটা গ্লাসের উপর বেশি পড়ে তখন কিন্তু আস্তে আস্তে গ্লাসটা ড্যামেজ হতে থাকে। পরবর্তীতে কিন্তু আপনার ওই গ্লাসটা বেশি দিন লাস্টিং করবে না, কিছুদিন পর দেখবেন যে আপনার গ্লাসটা অর্থাৎ ঘোলা হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই যে পাতিলগুলো এগুলো ব্যবহার করবেন না, এমন পাতিল ব্যবহার করবেন একদম চুলার যেন জোড়া থাকে। তারপর হচ্ছে তাপমাত্রা কন্ট্রোল। আসলে তাপমাত্রা কন্ট্রোল কিভাবে করা যায়। যখন আপনি চুলাটা ব্যবহার করবেন তখন অবশ্যই চুলাটা 2000-2500 ওয়াট থাকলে সেটা আপনি ব্যবহার করবেন না, আপনি 1800 ওয়াটে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার তাপমাত্রা কন্ট্রোলে থাকবে। বর্তমানে কিন্তু ইনফ্রারেড অনেক চুলা আছে যেমন কিয়ামের, আরএফএলের, যেটার ভিতরের যে কয়েলটা সেটা কিন্তু পরিবর্তন করা যায়। আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন। যখন আপনি ছোট পাতিল ব্যবহার করবেন তখন ছোট
এবং যখন বড় পাতিল ব্যবহার করবেন তখন বড় করে নিতে পারবেন। সেক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য করে তারপর আপনার তাপমাত্রাটা কন্ট্রোল করা লাগবে। মনে রাখবেন যে গ্লাসের উপর যত তাপমাত্রা কম দিবেন ততই ভালো হবে। আবার কিন্তু তাপমাত্রা বেশি না হলে আপনার রান্না দেরিতে হবে, সেটা ঠিক আছে। যখন একদম সম্পূর্ণ পাতিলটা ব্যবহার করবেন তখন আপনি তাপমাত্রা ফুল ইউজ করেন, সমস্যা নেই। কিন্তু ছোট পাতিল যখন ব্যবহার করবেন অবশ্যই তাপমাত্রাকে কন্ট্রোল করে তারপর ব্যবহার করবেন। তারপর হচ্ছে পাতিল নির্বাচন। অবশ্যই আপনি পাতিল নির্বাচন করবেন, ছোট যে পাতিল সেগুলো অবশ্যই নির্বাচন করবেন না। যেমন আগে যে স্টিলের পাতিল ছিল একদম গোড়া ছোট, এই ছোটোটা বসাইলে 4-5টা যে ফাঁকা থাকে এরকমের পাতিল ব্যবহার করবেন না। তারপর এছাড়াও আপনি একটা কাজ করতে পারেন, আপনি রাইস কুকারের যে পাতিলগুলো এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো আসলে গোড়াটা মিস থাকে এবং একদম খাপ মতো বসে। তো আপনি রাইস কুকারের পাতিল যদি চান সেটা ব্যবহার করতে পারেন, কারণ এটা একদম পুরো জোড়া। এছাড়াও যে স্টিলের পাতিলগুলো যেমন গোড়া মিস না, ফাঁকা থাকে, এগুলো পাতিলগুলো ব্যবহার করবেন না। আপনি এই ইনফ্রারেড চুলার জন্য আলাদা যে পাতিলগুলো আছে ওই পাতিলগুলো ব্যবহার করবেন। অনেকেই বলে যে সকল পাতিল ব্যবহার করা যায়, আসলে সকল পাতিল যদি আপনি একদম চুলার সাইজ অনুযায়ী পাতিল ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার গ্লাসটা ভেঙে যাইতে পারে। এই জন্য একদম চুলার জোড়া যে পাতিলগুলো সেগুলো ব্যবহার করেন। আর স্টিলের পাতিল ব্যবহার করেন কিন্তু চুলাটার জোড়া থাকতে হবে, যেন তাপমাত্রাটা গ্লাসের উপর না পড়ে, আপনার টোটাল তাপমাত্রা যেন পাতিলে শোষণ করে নিতে পারে এমন পাতিল ব্যবহার করবেন, তাহলে আপনার চুলাটা দীর্ঘদিন বয়স পাবে। এখন আমার চুলাটা আসলে কিভাবে ভাঙলো? আমার চুলাটা ভাঙছে এই রকমেরই একটা কারণে। আমি সাধারণত ছোট পাতিলগুলো ব্যবহার করছি এবং পরবর্তীতে জোরে নাড়াচাড়া করার জন্য আঘাত পড়ছে গ্লাসের উপর, ভাঙে গেছে। আসলে যে গ্লাসটা একটু যদি চিল্লি ফাটল হয় তখন কিন্তু আপনার গ্লাস পরিবর্তন করার দরকার নেই। যখন আপনার গ্লাসটা দেখবেন যে ভাঙে একদম ভিতরে পড়ে গেছে তখন চেঞ্জ করেন। হয়তো চিল্লি ফাটের জন্য গ্লাস পরিবর্তন করার দরকার নেই, যতদিন চলো ইউজ করার যোগ্য না তখন আপনি চুলাটার গ্লাসটা পরিবর্তন করবেন, অযথা টাকা নষ্ট করবেন না। এখন বলবো আমার এই কিছুদিনের এক্সপিরিয়েন্সে কত টাকা বিল আসছে। আসলে আমাদের বাসায় সাধারণত এই একটা ইনফ্রারেড চুলা এবং রাইস কুকার ব্যবহার করছি, তো এই দুইটায় দেখা গেছে বিল আসছে 600 টাকা। আমি 2 বেলা রান্না করছি, আসলে বেশি আহামরি বিল আসে না। আরেকটা ব্যাপার হচ্ছে আমি যখন গ্যাস ব্যবহার করি তখন কিন্তু আমাদের অলরেডি 1-1.5টা গ্যাস লেগে যায়, কারণ আমরা 2 বেলা রান্না করি। 1.5টা গ্যাসের দাম ধরুন 2000 টাকা। তো 2000 টাকায় কিন্তু আমার বিল যাইতে আছে 600 টাকা। আপনি পার্থক্য করে দেখেন কত কম বিল যায়। তো সেক্ষেত্রে কারেন্টে আপনি রান্না করতে পারেন, সমস্যা নাই, আপনার বিল অনেক কম যাবে। এবং এই বিষয়গুলো যদি মাথায় রেখে তারপর রান্না বান্না করেন তাহলে আপনার চুলাটার আশা করি ভাঙবে না। আমি অলরেডি আরএফএলে কমপ্লেইন করে দিছি, অলরেডি তারা আমার চুলাটা দেখেও গেছে। খুব শীঘ্রই চুলাটা ঠিক করতে আসবে এবং কত টাকা বিল হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব এবং কিভাবে চেঞ্জ করা হয় সেটাও আমি বলে দেব, যে গ্লাসটা কিভাবে চেঞ্জ করছে একদম ভিডিও সহকারে। খুব শীঘ্রই সেই ভিডিওটা পাবেন আশা করি, এবং কতদিন লাগছে আমার সেটাও সেই ভিডিওতে থাকছে। তো সাথেই থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।